নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। চলো, ইউটিউবের থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বিষয়টার উপর ভিডিও করতে চলেছি। হ্যাঁ, মোটর ভেহিকেল ইন্সপেক্টর, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে মোটর ভেহিকেল ইন্সপেক্টরের যে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সির অ্যাড তোমরা দেখেছিলে, সেই তার উপর বেস করেই আজকের আমার এই ভিডিও। তো আরও একবার নতুন স্টুডেন্টদের জন্য এটা কিন্তু সবথেকে একটা হেল্পফুল ভিডিও হতে চলেছে। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করবে, যাতে প্রচুর বন্ধুরা আরও জানতে পারে এই বিষয়ে। তো চলো সরাসরি আমি চলে যাই। দেখো, মোটর ভেহিকেল ইন্সপেক্টরের যে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি বেরিয়েছিল, টেন্টেটিভ যে পরীক্ষার ডেট আমাদের 2025-এর একদম লাস্টের দিকে, একদম লাস্ট মাসের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে হয়তো পরীক্ষা হওয়ার একটা টেন্টেটিভ ডেট আছে, তোমরা জানো সেটা। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে আমাদের হাতে আজকে মে মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তো আমাদের হাতে প্রায় 6 মাসের মতো কিন্তু টাইম আছে। তাহলে 6 মাসের প্রিপারেশান তোমরা কিভাবে করবে তার নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিও, এবং কোন জায়গাটায় জোর দেবে। তার আগে প্রথমেই বলে রাখি, যারা মোটর ভেহিকেল ইন্সপেক্টরের আমাদের রাজ্যের বাইরের স্টেটে তোমরা থাকো, অনেকেই তোমরা ফোন করেছিলে, মেসেজ করেছিলে যে স্যার বেসিক ক্লাস আপনারা কি অনলাইনে করাবেন। আমরা তারা অ্যাডভান্স ব্যাচে অলরেডি অ্যাডমিশান নিয়েছো তোমরা, কিন্তু তোমাদের জন্য বলছি আমরা আগামী 11 তারিখ থেকে 11/5/2025 অর্থাৎ আপকামিং যে সানডে আসছে, সেই সানডে থেকে আমরা বেসিক এমভিআইয়ের ক্লাস কিন্তু স্টার্ট করছি। এবং এই এমভিআইয়ের ক্লাসের সাথে সাথে আমরা যেহেতু এখানে আমি ডিটেলসটা বলবো, যারা নতুন স্টুডেন্ট তারা কিন্তু অবশ্যই এটা হেল্পফুল হবে। আর পুরনো স্টুডেন্টরা তোমরা এর আগে এই ভিডিও দেখেছো, তোমাদের মনে হয় না অতটা উপকার হবে, তো দেখলেও দেখতে পারো। যদি কোনো জায়গাটা ভাইটাল লেগে থাকে তো সেটা আলোচনাতে আমার আসবে, কিছু সাবজেক্টের বিষয় নিয়ে সেখানে আমি বলবো। তো বেসিক্যালি যেখানে টেকনিক্যাল 60 নম্বর আছে, যে তোমরা কোন কোন সাবজেক্ট ভালো করে পড়বে এখন থেকে, সেটা কিন্তু খুব সবথেকে ভাইটাল। তো আমার মূল বিষয়টা হচ্ছে, মোটর ভেহিকেল ইন্সপেক্টরের যত ছেলে অ্যাডমিশান এখানে নিচ্ছ এবং যেভাবে প্রিপারেশানের ঢল নেমেছে, আমরা যেটা মনে করতাম যে গতবারে শুধু ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে চাকরি হয়ে গেছে, সে ব্যাপারটা কিন্তু এবারে নয়। এবারে তোমরা দেখেছো সিলেবাস একটা যেটা দিয়েছে 60 নম্বরের টেকনিক্যাল হবে, 60 নম্বরের নন টেকনিক্যাল হবে। অর্থাৎ পিএসসি, কেএমসি, কেএমডিএ যেখানে পরীক্ষা হয় 100 নম্বরের একটা 100টা করে টেকনিক্যাল কোশ্চেন থাকে এবং সেখানে কোর টেকনিক্যাল এক্সাম হয়, তো প্রায় দেখতে গেলে সেখানে মোটর ভেহিকেল ইন্সপেক্টর তুলনামূলক কিন্তু অনেকটা টাফ পরীক্ষা, কারণ সেখানে টেকনিক্যালও থাকছে, নন টেকনিক্যালও থাকছে। তোমাকে টেকনিক্যালে 60 নম্বর কিন্তু তৈরি হতে হবে। এবার বন্ধুরা ভালো করে ভাবো, যেখানে তুমি 100টা কোশ্চেনে তৈরি হতে 60 নম্বরের পিএসসি, কেএমসি, কেএমডি এর জন্য, সেখানে কিন্তু 60 নম্বর তৈরি হতে গেলে তোমাকে কিন্তু সেম সাবজেক্টই পড়তে হচ্ছে। হ্যাঁ, যেহেতু এটা অটোমোবাইল এবং অটোমোবাইল যারা ডিপ্লোমা এবং যারা মেকানিক্যালের ডিপ্লোমা আছো, ন্যূনতম কোয়ালিফিকেশান হলেই হবে। এবং সেখানে কিন্তু হেভি মোটর ভেহিকেল লাইসেন্স থাকতে হবে, আমি কিন্তু সেটা বারবার বলেছি। হেভি মোটর ভেহিকেল লাইসেন্স থাকতে হবে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, ওয়ার্কশপ এক্সপিরিয়েন্স থাকতে হবে। এগুলো কিন্তু ডিটেলস ভিডিও এর আগে দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নিও। ঠিক আছে, আমি সেখানটায় যাচ্ছি না। আজকে একটু অন্য বিষয়ে তোমাদের আমি আলোকপাত করতে চাইছি, যে তোমরা যদি এই টেকনিক্যাল প্রিপারেশানটা রাখো, বিশেষ করে যারা কিন্তু লাস্ট মুহূর্তে শুরু করেছো, অনেক দিন পর এই সুযোগটা তুমি পেয়েছো, তোমার একটা লাইসেন্স তৈরি করেছো, তুমি সুযোগ পেয়েছো, তুমি সেভাবে কাজে লাগাচ্ছ না। ভাইটাল কিন্তু টাইম, এই সুযোগটা হাতছাড়া করলে কোনো পরীক্ষাতে তুমি কিন্তু আর দাঁড়াতে পারবে না। যারা মোটর ভেহিকেলের ইন্সপেক্টরের যাদের লাইসেন্স আছে, মানে হেভি মোটর ভেহিকেল লাইসেন্স আছে, যাদের এক্সপিরিয়েন্স আছে, তারা এই পরীক্ষাটাকে জান লড়িয়ে দাও। কারণ তুমি হয়তো ভাবতেই পারছো না যে অন্যান্য পরীক্ষাটা কতটা ক্রিটিক্যাল। তুমি যদি আপকামিং এই যে জাস্ট কামিং যে রেলের যে পরীক্ষা হলো, তুমি যদি লক্ষ্য করে একটু বন্ধুদের কাছে জিজ্ঞেস করবে যে আগেরবারের টেকনিক্যালের কোশ্চেনের সাথে এবারে টেকনিক্যাল আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। পুরো ফুললি কনসেপচুয়াল কোশ্চেন, এবং সেখানে কিছু কিছু সাবজেক্টের কোশ্চেন আছে যেটা অনেকটা মানে অন্যরকম কোশ্চেন ছিল। তাই বলবো, সেদিক থেকে দেখতে গেলে তোমরা অন্যান্য পরীক্ষার থেকে তোমাদের যেহেতু লাইসেন্স আছে, ওখানে প্রচুর ক্যান্ডিডেট তোমাদের কাছে এলিমিনেট হয়ে যাচ্ছে। অনলাইন অফলাইন এই দুটো ক্লাসের মধ্যে তোমরা এই সুযোগ পাবে। তোমরা কিন্তু এই জায়গাটা প্রস্তুতি নাও। প্রফিটটা কোথায়?
যা খবর আছে যে তোমাদের কাছে এটা সুযোগটা কেন লাভ হচ্ছে, তুমি ধরো টেকনিক্যালে যে 60 নম্বর প্রস্তুতি নেবে, সেই প্রস্তুতির উপর ডিপেন্ড করেই কিন্তু আগামী দিনে তুমি কেএমসি কেএমডি এবং পরীক্ষা কিন্তু শিওর পেয়ে যাবে। তাহলে যে টেকনিক্যালের প্রস্তুতি আমি অনেক দিন পর শুরু করছি, সেই লেভেলটা কিন্তু পরের পরীক্ষা তো আমার কাজে লেগে যাবে। তাই বলবো যে এই প্রস্তুতিটা যারা এমভিআই প্রস্তুতি নেবে তারা কিন্তু অবশ্যই একটু সিরিয়াস প্রস্তুতি নাও। এবং পিএসসি কেএমসি কেএমডি এর জন্য আমরা কিন্তু আবার ওই নতুন টেকনিক্যাল ব্যাচে আমরা কিন্তু অনলাইন ক্লাসও তোমাদের দেবো, যাদের এই এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, যে নম্বর দিচ্ছি। এবার আমি আসছি, দেখো যারা এমভিআই প্রিপারেশান নেবে, মূলত আমি তাদের বারবার বলছি এই 6টা সাবজেক্ট কিন্তু খুব ভাইটাল। ভালো করে দেখে নাও, এই 6টা সাবজেক্ট ভালো করে দেখে নাও এবং এর ভেতর থেকে আমি কিছু ডিসকাশান করে দিচ্ছি যেটা সবথেকে ভাইটাল। দেখো, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, থিওরি অফ মেশিন, হাইড্রোলিক্স, থার্মাল ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, এই 6টা সাবজেক্ট কিন্তু তোমরা সবথেকে ভালোভাবে জোর দাও। আর মধ্যমেধা প্রিপারেশান নিও না, একবার অন্তত উঠে পড়ে লাগো যে 6 মাস আছে, 6 মাসকে আমি যেভাবে হোক কোম্পানির কাছ থেকে টাইমটা বাঁচিয়ে, যেটুকু কাজ করছো সেই টাইমটা বাঁচিয়ে তোমরা কিন্তু এই প্রস্তুতিটা নাও। প্রচুর স্টুডেন্ট আছো যারা বাইরে ছিলে, যারা ফোন করেছিলে, তাদের কিন্তু আমরা বলছি আমরা কিন্তু অনলাইনটা স্টার্ট করে দেবো। আপকামিং যে সানডে আসছে সেই সানডে থেকে ফুল ক্লাস হবে, সকাল 10:30 থেকে ক্লাস হবে। পুরো ডিটেলস আমি তোমার হোয়াটসঅ্যাপে যারা যারা করেছিলে আর একবার পিং করবে, আমি সেই হোয়াটসঅ্যাপে সব পাঠিয়ে দেবো ডিটেলস। ঠিক আছে, তো বিষয়টা কি, দেখো স্ট্রেংথ অফ মেটেরিয়াল তুমি ভাবছো যে আমি একটা বই নিয়ে পড়লেই হয়ে যাবে, কিন্তু আমরা বারবার দেখেছি এখানে কয়েক হাজার ছেলে মেকানিক্যালের ক্লাস করে, আমরা দেখেছি বারবার যে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের এখনও পর্যন্ত যে শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট যে ডায়াগ্রাম, সে ডায়াগ্রামে কিন্তু প্রচুর ভুল হচ্ছে। বিশেষ করে যারা এমভিআই স্টুডেন্ট আছো, তুমি ভালো করে ভাবো তোমার 3-4 বছর 5 বছর তোমার বইয়ের সাথে সেভাবে ডিটাচ হয়ে গেছে, তুমি ওই জায়গাগুলো পড়লে বারবার মনে করতে পারছো না, তা তোমার ক্ষেত্রে কতটা টাফ হবে। তাই বলবো এখন থেকে সেইভাবে তুমি প্রস্তুতিটা নাও। দেখা যাচ্ছে তোমাকে একটা ডায়াগ্রাম দিয়ে দিল, ডিফারেন্স অফ লোডের ডায়াগ্রাম একটা দেখে বুঝতেই পারছো না তুমি যে লোডটা কোথায় আছে। এই যে ডিফারেন্স ডায়াগ্রামগুলো থাকবে, মানে বিমের যে বিভিন্ন লোডগুলো কোথায় থাকবে, এগুলো তোমাকে বুঝতে হবে ভালো করে। যে স্যারেরা আমাদের স্বনামধন্য শিক্ষকরা আছেন, যারা 10 বছর 15 বছর 20 বছর করে এইসব লাইনে এক্সপিরিয়েন্স আছেন এবং ওনারা গভর্নমেন্ট এমপ্লয়ি, একদম সুন্দর করে ক্লাসে সেগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। তাই তোমরা এটা কিন্তু ভাইটাল। তাই স্ট্রেংথ অফ মেটেরিয়াল আমি পড়বো, কিন্তু পড়ার সাথে সাথে এই কনসেপ্টগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে। যেহেতু কম্পিটিশান হাড্ডাহাড্ডি, এবারে ওই ডকুমেন্ট ভেরিফিকেশান দ্বারা বা ইন্টারভিউয়ের দ্বারা মনে হয় না রিক্রুটমেন্ট হবে বলে, এক্সাম হবেই হবে। আর এক্সাম হলে তোমাকে কিন্তু এই জায়গাগুলো তৈরি করতেই হবে। ঠিক আছে, যে কোনো ডায়াগ্রাম দেখে বুঝতেই পারছে না, আমি প্রচুর স্টুডেন্টকে দেখছি যে এখনও পর্যন্ত তারা 2-3টে ক্লাস করে ফেলার পরে অন্যান্য ব্যাচে তারা ডায়াগ্রাম দেখে বুঝতেই পারছেন যে লোডটা কোথায় থাকবে। তো এই বেসিক জিনিসগুলো তোমাকে কিন্তু ভালো করে এগুলোকে রপ্ত করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে যেটা বেসিক্যালি আমি আরেকটা বলবো, যেটা মেকানিক্যাল ছেলেদের কাছে হয়তো একটু আরও টাফ হয়ে যাচ্ছে, কারণ কি এই যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংটা, এগুলো বলতে গেলে তো অনেক সময় লাগবে, তত সময় আমার হাতে এই মুহূর্তে ভিডিওতে অত দেওয়া যায় না। আমাদের স্যারেরা সেটা বলবেন, তোমরা ক্লাস করবে, সে ক্লাসে পেয়ে যাবে। তো এই যে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং তোমাকে মেন লক্ষ্য রাখতে হবে। যারা মেকানিক্যাল আছো, বিশেষ করে যারা অটোমোবাইল আছে তারাও লক্ষ্য রাখবে। হয়তো দেখা গেলো সে অটোমোবাইল পড়েছে, অটোমোবাইল ওয়ার্কশপে সে চাকরি করেছে, হেভি ভেহিকেল আছে, আবার এখন অন্য পজিশনে সে চাকরি করতে ঢুকে গেছে। তো তার ক্ষেত্রে কিন্তু এটা খুব ভাইটাল হয়ে যাবে। তা আমি যে বিষয়টা আশা করি বুঝতে পেরেছো, যে অটোমোবাইল ইঞ্জিনিয়ার তোমাকে দেখতে হবে যে এখন বর্তমানে ডেভেলপ টেকনোলজি কোন ক্ষেত্রে আসছে, তো সেটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে। তুমি যদি মান্ধাত্ম আমলের সেই যে পড়েছো 10 বছর আগে, সেই পড়াশোনাটাকে তুমি রেখে দিও, সেটা কিন্তু হবে না। তোমাকে আপডেট হতে হবে, ডেভেলপ টেকনোলজি কোথায় কোথায় লাগছে। তারপর সবথেকে দেখা যাবে যে এই ডেভেলপ টেকনোলজির এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কিছু পার্টে কিন্তু কোনো বই নেই, তোমাকে কনসেপচুয়াল করতে হবে। যেমন এই তোমাকে ফুয়েল সিস্টেম, ঠিক আছে, ফুয়েল সিস্টেম, লুব্রিক্যান্ট সিস্টেম, তারপর একটা বলছিলাম যে এই যে পাওয়ার ট্রান্সমিশন, সেখানে গিয়ার বক্স, এই যে পাওয়ার ট্রান্সমিশন গিয়ার বক্স, এগুলো কিন্তু অনেকটা বেস নলেজ থেকে তোমাকে তৈরি করতে হবে, কারণ এগুলোতে কিন্তু কোশ্চেন আসবে। তোমাকে বলা হয়েছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর, অর্থাৎ তুমি মোটরের
ব্যাপার সংক্রান্ত, যেহেতু আইসি ইঞ্জিন পার্টটা এখানে ভাইটাল, আইসি ইঞ্জিনে তুমি বই পেয়ে যাচ্ছ, কিন্তু কিছু কিছু আছে বই তুমি পাচ্ছ না, যে পার্টগুলো আমি কথা বললাম যে কোনো বুক নেই। আইসি ইঞ্জিনের পার্টটা তুমি বই পাচ্ছ, কিন্তু যে পার্টগুলো বলে ওগুলো কিন্তু কোনো বুক নেই। গিয়ার বক্সের সেই লেভেলে তুমি কিন্তু বই পাবে না। তো আমাদের স্যারেরা যে দুগ্গালের বই আছে, যে তোমার দিল্লি পাবলিকেশন যেসব বই আছে, সেসব মোটা মোটা বই, অনেক কস্টলি বই, সেগুলো কিন্তু আমাদের স্যারেরা পড়াবেন। তো তোমরা এইভাবে প্রিপারেশানটা নাও। আমি বলবো আর একটা কথা বলবো, এই যে তোমার ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যে বেসিক সাবজেক্ট আছে ফ্রিকশান, হ্যাঁ ফ্রিকশান একটা তোমাদের আছে, সেই ফ্রিকশান থেকে কিন্তু ছোটো ছোটো ম্যাথ আসে, সেই ম্যাথগুলো তোমার কিন্তু করতে হবে, ঠিক আছে। তো এইভাবে প্রিপারেশানটা আমরা দেবো। পুরো স্ট্রেংথ অফ মেটেরিয়াল, থিওরি অফ মেশিন, হাইড্রোলিক্স, এগুলো পরপর আমরা একদম এরকম নোটস আকারে তোমাদের যারা যারা অনলাইনে থাকবে তাদের পিডিএফ আকারে পাঠিয়ে দেবো। আর আমরা বলেছি যে একবার যখন তোমরা এখানে ফিরবে, যে রবিবার তোমরা সময় পাবে সেখানে আসতে পারবে, আসলে তোমাদের আমরা হার্ড কপিও প্রোভাইড করার তখন দিতে পারবো, ঠিক আছে। আর কার কার জায়গায় প্রবলেম হলে সেগুলো আমরা নেক্সট ক্লাসের মধ্য দিয়ে সেগুলোকে আমরা পুরোপুরি কমপ্লিট করে দেবো। তো এইভাবে ফুল প্রিপারেশানটা হবে। তার সাথে সাথে আবার যে ভাইটাল পার্টটা আছে ইংলিশ, জিকে, ম্যাথ আর রিজনিং, এখন থেকে তুমি যদি একটা করে ঘন্টা এই ইংলিশ, জিকে, ম্যাথ, রিজনিংয়ের মধ্যে না দাও, তুমি হয়তো ভাবছো যে পরীক্ষার হলে করে ফেলো, তাহলে কিন্তু করা যাবে না। তাই বন্ধুরা, যারা মোটর ভেহিকল ইন্সপেক্টরকে টার্গেট করছো, আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাস দুটোই স্টার্ট হচ্ছে একদম বেসিক ব্যাচ থেকে। তো তোমরা কিন্তু যোগাযোগ করে নিও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর যারা নতুন স্টুডেন্ট, যারা কেএমসি, কেএমডিএ, টেকনিক্যালকে খুব ভালোবাসো, টেকনিক্যালের আমাদের এর সাথেই নতুন ব্যাচ সাথে ওপেন হবে। তোমরা কিন্তু এই যে নম্বর আছে এই নম্বরে ফোন করে নিও। ডিটেলসটা আমি তখন কিন্তু আবার বলে দেবো। যদি একবারে না ফোন ধরতে পারি, অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে রাখবে, আমি আমার টাইম মতো তোমাদের ফোন করে নেব, ঠিক আছে। প্রত্যেকে ভালো থেকো। বিশেষ করে মোটর ভেহিকল ইন্সপেক্টরদের আমি বলবো, তোমাদের কিন্তু এই সুবর্ণ সুযোগ কিন্তু কাজে লাগাও। মানে তোমরা বুঝতে পারছো, তোমরা সিনিয়র স্টুডেন্ট, যে কি কম্পিটিশান মার্কেটে শুরু হয়েছে। তো আমরা দেখেছি যারা অনলাইন ক্লাস করেছিল পিএসসি, তোমাদের দেখেছো ভিডিও অলরেডি শুরু করে দিয়েছি। 31 জন দাদার ভিডিও আমি দেবো, 41 জনের মতো দেবো, যারা কিন্তু মেকানিক্যাল, ইলেকট্রিক্যালে জয়েন করতে চলেছে, তাদের ভিডিও পরপর প্রোভাইড করব। সিভিল এখনও তো ইন্টারভিউ চলছে, ওদের হলে দেবো। তোমাদের এই যে মেকানিক্যালের এত সিনিয়র দাদারা চাকরি পেয়েছে পিএসসিতে, তাদের কিন্তু সমস্ত অনলাইন এবং অফলাইন ক্লাসই তারা করেছিল। তো সেই ভিডিও আমি পরপর তোমাদের প্রোভাইড করবো, দাদারা তোমাদের সাথে তাদের এক্সপিরিয়েন্সের কথা বলবে। তো আমি চাইছি তোমরা যারা সিনিয়র স্টুডেন্ট, বিশেষ করে এমভিআই মোটর ভেহিকল ইন্সপেক্টর দেখলাম বেশিরভাগই জব ক্যান্ডিডেট, তারা কিন্তু অনেক কিছু ভুলে গেছো। তারা বেসিক জায়গা থেকে তৈরি করতে হবে। বেসিক জায়গাটা না তৈরি করলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। এবং তোমাদের আমরা যে নোটস ছোট ছোট করে পাঠিয়ে দেবো, যে ইংলিশের কোন জায়গাটা করবে, জিকের কোন জায়গাটা করবে, ম্যাথ, রিজনিংয়ের কোন জায়গাটা করবে, তোমরা কিন্তু অত বড়, অত ভাস্ট সিলেবাসের মধ্যে না গিয়ে ওইটুকু অংশ পড়লে আমার আশা করি, আমার মনে হয় তোমরা অনেকটা তৈরি হয়ে যেতে পারবে, ঠিক আছে। বন্ধুরা, প্রত্যেকে ভালো থেকো। যার অবশ্যই এই যে নম্বর আমি দিয়েছি সেই নম্বরে যদি দরকার থাকে যোগাযোগ করে নিও, হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, প্রত্যেকে ভালো থেকো।